রাতারাতি একটা মেয়ের ভিডিও প্রাইভেট করিয়ে দিল এবং রাতারাতি একটা মেয়ের ফোন নাম্বার রিভিল করিয়ে দিল এবং পলিটিক্স ক্ষমতা দেখিয়ে মেয়েটাকে ভয় পাইয়ে ঘরে বসিয়ে দিল। কে? তুলিকার এক্স হাজব্যান্ড। কেন? কারণ তো অবশ্যই আছে, তুলিকার কাছে এমন কিছু আছে যেটা কিনা এখানে পাবলিকই হয়ে গেলে এই মানে মিঠি এবং মিঠুর দাদার মুখ দেখাবার জায়গা থাকবে না, তাই রাতারাতি মেয়েটার সাথে এই অন্যায়টা করলো। পাবলিক বোকা না? পাবলিক বোকা। পরকিয়া করেছে তার প্রমাণ দিতে পারেনি এবং অনেকে বলছে তুলিকার কথা তুমি কি করে বিশ্বাস করছো? তাহলে তোমাদের কাছে প্রশ্ন করছে এই তুলিকার এক্স হাজবেন্ডের কথা কি করে বিশ্বাস করছো? তাহলে কাউকে বিশ্বাস করো না। তোমরা যেরকম তুলিকার এক্স হাজবেন্ডের কথা বিশ্বাস করে তুলিকাকে বলছো, এবং তাহলে আমি কেন তুলিকার কথা বিশ্বাস করবো না? তুলিকা প্রমাণ দিয়ে কথা বলছে, তুলিকার এক্স হাজবেন্ড মুখে কথা বলছে, সেটা তো তোমাদের বিশ্বাস হয়ে যাচ্ছে। আর তুলিকা যখন প্রমাণ দিচ্ছে সেটাতে বিশ্বাস হচ্ছে না কেন? তাহলে আমি তো বিশ্বাস করবোই, ও তো প্রমাণ দিয়ে কথা বলছে। রাতারাতি একটা মেয়ের ফোন নাম্বার ভাইরাল করিয়ে মেয়েটাকে নোংরা করার ধান্দা করছো। বাহ রে বাহ। তুলিকার এক্স হাজব্যান্ড যদি সতী হতো তাহলে নাম্বারটা ভাইরাল করতো না। নাম্বারটা কে ভাইরাল করলো? তুলিকা এই কথাগুলো কি মিথ্যা কথা বলছে? একে ওকে ফোন দিয়ে বাজে কথা বলানো করাচ্ছে কে? পাবলিক কি এতই বোকা? ও যদি সৎ হতো তাহলে হুমকিটা দিল কেন? সেই রাজনীতি, নিজেদের সম্পর্কের মধ্যেও রাজনীতি। যখন সম্পর্কটা ভাঙার সময় রাজনীতি মানে পার্টির লোককে নিয়ে চলে গেছিল না জানিয়ে, আবার তুলিকা মুখ খুলেছে বলে তুলিকার মুখ বন্ধ করতে হবে বলে সেই পার্টির লোক আর নাম্বার ভাইরাল করা হলো। বা 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 বা। আজকে একটা কথা তোমাদের মনে হচ্ছে না যে তুলিকা সত্যিটা ফাঁস করে দেবে বলে? তুলিকা একটা কথা বলেছে কিন্তু বারবার প্রত্যেকটা ভিডিওতে যে আমার কাছে কিছু রেকর্ড আছে, সেটা ওরা ভাই বোনে ভয় পাচ্ছে। এই কথাটা কিন্তু তুলিকা বারবার বলেছে এবং তুলিকা এই কথাটাও বলেছে যে প্রত্যেক প্রায় মেয়েকে এই ভিডিও কলে নোংরামো করতো। সেই সব বিষয় নিয়ে কথা বলেনি, কিন্তু বিষয়টা হলো আমার সেটা নয়। একটা মেয়ের মুখ বন্ধ করার জন্য আবার সেই রাজনীতি। বা 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 বা। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, তুলিকা সব দিক থেকে ঠিক আছে। এই যে ইনার মুখোশ খুলে যাবে বলে রাজনীতিটা করে তুলিকার ভিডিও প্রাইভেট করালো এবং তুলিকাকে হুমকি দেওয়ালো নাম্বার ভাইরাল করে। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে কাজগুলো করছে তুলিকার এক্স হাজবেন্ড, এবারে তোমরা কিছু বলবে না? এক্স হাজবেন্ড যদি ধোয়া তুলসী পাতা হতো, ঠিক আছে, যদি সতী হতো তাহলে পলিটিক্স ক্ষমতা দেখাতো না, তাই না? পলিটিক্স ক্ষমতা সেই দেখিয়ে দিল একটা মেয়েকে মুখ বন্ধ করার জন্য, আর সেই মেয়েটার নাম্বারও ভাইরাল করা হলো। বা 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 বা। হেভি নাইস। তো যাই হোক বন্ধুরা, একটা কোথাও তোমরা বুঝতে পারছো তো যে কোথাও গিয়ে মনে হচ্ছে তুলিকা সত্যি আর তুলিকার এক্স হাজবেন্ড মিথ্যাবাদী। কেননা তুলিকার এক্স হাজবেন্ড এখনো অবধি প্রমাণ দিতে পারিনি, কিন্তু তুলিকা কিছু মেয়ের প্রমাণ এবং রেকর্ড কিন্তু শুনিয়ে দিয়েছে। সেটা নিয়ে ভাজাভাজি করলো না কে? এক্স হাজবেন্ড তুলিকার। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনটা দুধ আর কোনটা পানি। দুধ কা দুধ, পানি কা পানি কিন্তু হয়ে গেছে। এবং তুলিকা যদি খারাপই হতো তাহলে তুলিকা আশা করি এই প্রমাণগুলো দিত না এবং লাভ বাইট নিয়ে কিন্তু কথা বলতো না। এই তুলিকার বর কিন্তু সেসব বিষয় নিয়ে কথাই বললো না। শুধু তুলিকার দোষ সেই দিন তুলিকা কেন বাড়ি ফেরেনি। এবং বন্ধুরা, তুলিকা নাকি রাত কাটিয়েছে শুনলাম, এবং তুলিকার বর কি বলেছে সেটা কিন্তু আমার ভিডিও আসবে, ভিডিওটা করা আছে। আর এই ভিডিওটা আমার এই মুহূর্তে এই কারণেই করলাম, আমাকে অনেকেই বলছে দিদি ভাই তুমি এই পয়েন্টটা কেন সকালবেলায় ছেড়ে দিলে? ফোন নাম্বারের বিষয়টা আমি ছাড়িনি। তোমরা যারা ভাবছো আমি ছেড়ে দিয়েছি, আমি ছাড়িনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো এবং আমি কাজ করতে করতে ওই ভিডিওটা করেছিলাম সকালবেলায়। এবং আরও দুটো ভিডিও আমি কালকে রাতে করে রেখেছি, এখনও ছাড়তেই পারছি না। ওই দুটো ভিডিওতে অনেক রকম পয়েন্ট আমি তুলে দিয়েছি, সেই পয়েন্টগুলো তোমরাও ভাববে। যেরকম এখানে একটা পয়েন্ট আছে, কিন্তু যদি তুলিকা ভুল করে থাকতো আর তুলিকার এক্স হাজব্যান্ড যদি ঠিক থাকতো তাহলে পলিটিক্স ক্ষমতা দেখাতো না এবং নাম্বার ভাইরাল করতো না। এটা কিন্তু একটা পয়েন্ট। এই পয়েন্টটা একবার ভেবে দেখো তো আমি কি বলতে চাইছি তোমরাও ভাবো। চলো, অত ভাবতে হবে না, আমি বলে দিচ্ছি। এই পয়েন্টটা হলো, এই তুলিকার এক্স হাজব্যান্ডের আরও অনেক কিছু সত্যতা আমরা জেনে যাব তুলিকা যদি আরও অনেক কিছু প্রমাণ দিয়ে দেয়। তাই জন্য রাতারাতির মধ্যে পলিটিক্স ক্ষমতা প্রয়োগ করে ফেললো কে? এই যে তুলিকার এক্স হাজব্যান্ড, তুলিকার মুখ বন্ধ করার জন্য। এবং তুলিকা যাতে ডিস্টার্ব থাকে তার জন্য ব্যবস্থা কি করলো? ফোন নাম্বারটা রিভিল করলো। তার মানে বুঝতে পারছো এদের আসল সত্যটা অনেক কিছু তুলিকার কাছে আছে যাতে তুলিকা এখানে না ওপেন করে। তাই রাতারাতি ক্ষমতা প্রয়োগ করলো, পলিটিক্স ক্ষমতা দিয়ে মুখটা বন্ধ করে দিল। এইটা হলো পয়েন্ট। এই পয়েন্টটা তোমরা কেন যে বুঝতে পারছো না আমি সেটাই ভাবছি। ঠিক আছে, কিছু কিছু পয়েন্ট কিন্তু রেখে যাচ্ছে, যেমন চোর চুরি করে ঠিক একটা সূত্র রেখে যায়, সেই সেম জিনিস। আরেকটা কথা বলি, এই যে ডিভোর্সের ব্যাপারটা নিয়ে এত গলা ফাটাচ্ছিল, 2 বছর ডিভোর্স হওয়া, 2 বছর ডিভোর্স হওয়া। আর একজন আমাকে এসে কমেন্ট করে গেছে, হ্যাঁ তুই কি জানিস ওদের 2 বছর না 3 বছর বিয়ে হয়ে গেছে? এই শোন, ওদের 3 বছর বিয়ে হওয়া এখনো হয়নি। তাই ফালতু কথা এখানে বলতে আসবি না, ঠিক আছে রেশমি? ফালতু কথা বলতে আসবি না, তোর নাম নিয়ে বললাম রেশমি। ফালতু কথা আমার কমেন্ট বক্সে বলতে আসবি না। তুই আগে নিজে জেনে আয়, তুই নতুন ভিউয়ার্স না পুরনো ভিউয়ার্স? যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকিস আগে জেনে আয়। আরে ভালো করে ভিডিওগুলো দেখ। ডিভোর্স হওয়া 2 বছর হয়নি, 2 বছর বিয়ে হওয়াই হলো না, ডিভোর্স হওয়া হয়ে গেল।
ঠিক আছে? ওই তুলিকার এক্স হাজব্যান্ড বাজে কথা বলছে আর একটা মেয়েকে এইভাবে কোণঠাসা করে দেবে, আমরা তো শুনবো না, কারণ এইভাবে মেয়েটার মুখ বন্ধ করে দেবে। মেয়েটা চাইছিল না কিছু বলতে, কিন্তু মেয়েটাকে বাধ্য করলো এই যে মিঠি আর মিঠির মা মিলে কন্ট্রোভার্সিটা শুরু করেছে, তুলিকা শুরু করেনি। হাজার মানুষ হাজার রকম কথা বলবে এই কমেন্ট বক্সে, কিন্তু কন্ট্রোভার্সিটা কে করেছে সেই ভিডিও তো মিঠি তার চ্যানেলে রেখেই দিয়েছে। এবং মিঠির চামচা এবং মিঠি আমার সাথে কি করেছে তোমরা একটু ওয়েট করো, আমি ভিডিওগুলো মানে দিয়ে দিই, তারপর আমি তোমাদেরকে বলবো ওরা কি করতে চাইছে আমার সাথে। তোমরা কি জানো মিঠির মতো শয়তান মেয়ে একটাও নেই, লোকের চ্যানেলে স্ট্রাইক মারছে আর লোককে হুমকি চুমকি দিচ্ছে। তোর হুমকি চুমকি পকেটে রাখ, একদম আমার কাছে তো দেখাতে আসবেই না। আর একজন এসে বলছে হিম্মত থাকলে ওই মিঠির একটা ফটো দিয়ে বা মিঠির একটা ভিডিও ব্যবহার করে দেখা। কেন রে, আমার কপালে কি সি লাগানো আছে? আমাকে কি বোকা সোডা মনে হয়? তো এই বিষয় নিয়ে আমি অন্য ভিডিও করব বন্ধুরা, এখানে আমি বললাম না। তো তুলিকাকে ফাঁসাবার জন্য অনেক কিছু চক্রান্ত করলো। যখন এরা চক্রান্ত করতে পারলো না, তুলিকা যখন একের পর এক প্রমাণ দিতে লাগলো, তখন এরা বুঝে গেল যে না, খেলাটা কিন্তু অন্যদিকে খেলে দেবে, জল কিন্তু অন্যদিকে গড়িয়ে যাচ্ছে। কারণ তুলিকার কাছে বিশেষ কিছু রেকর্ড আছে, সেটা কিন্তু তুলিকা উল্লেখ করেছে। সেই ভিডিও প্রাইভেট করে দিয়েছে ঠিক আছে, কিন্তু তুলিকা উল্লেখ করেছে। এবং আরও একটা কথা আমি বলতে চাই, যারা এই তুলিকার এক্স হাজব্যান্ডকে ভরসা করছো, বিশ্বাস করছো, রাতারাতি বুঝতে পারছো তো, একটা মেয়ের মুখ বন্ধ করিয়ে দিল, একটা মেয়েকে কেমন ভয় দেখিয়ে দিল, বুঝতে পারছো? অনেকে বলছিলে মেয়েটা নোংরা, অনেকে বলছিলে মেয়েটা পরকিয়া করার জন্য বাড়ি থেকে চলে গেছে, শ্বশুর বাড়ি থেকে। যদি নোংরা হতো, পরকিয়া যদি করে থাকতো, তাহলে ও আগে বিয়ে করতো আর এর বিয়েতে কষ্ট পেত না। তো সেটা নিয়েও আমার ভিডিও আসবে। আমি জানি না আজকে কটা ভিডিও ছাড়বো, বাট ভিডিও আসবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পয়েন্টগুলো একবার ধরবার চেষ্টা করো। মেয়েটার সাথে অন্যায় হচ্ছে, মেয়েটা রাতারাতি মুখটা কেন বন্ধ করালো? তাহলে তুলিকা কিছু সত্যি ফাঁস করে দিত, তাই তার নাম্বার ভাইরাল করা হয়েছে, মানুষকে বোকা বানানো হচ্ছে। এই যে এক্স হাজব্যান্ড এই মিঠির দাদাকে বললাম, মিঠির দাদা অতীব নোংরা, এবং আমি তোমাদেরকে বলেছি তার প্রমাণ আমার কাছে ওই মেয়েটার মেসেজ আছে, এবং তোমাদের সামনেও প্রমাণ করেছি। এবং ও যে মেয়েবাজ, ঠিক আছে, মহিলাবাজ একটা ছেলে, সেটা তুলিকা বলবে, আমি তারপর বিশ্বাস করবো না। যে মেসেজটা আমার কাছে আছে সেটা তুলিকার কেউ জানাশুনো নয়, সে হলো আমার জানাশুনো। আমাকে দিদি বলে আর তাকে আমি বোন বলি, তাই আমি কনফার্ম তখনই হয়ে গেছিলাম। যেরকম ওই পালবাড়ির ওই যে আনমুল বিস্কুটকে নিয়ে আমি যে কথাগুলো বলেছি, আজকে ডেটে এসে সব কথা মিলছে। হ্যাঁ, আমি প্রমাণ দিইনি, বাট মিলছে। কিন্তু এই যে মিঠির দাদার ক্ষেত্রে আমি প্রমাণ দিয়েই কথা বলেছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো। আরেকটা কথা, অনেকেই আমাকে বলছো, এটা আমি ক্লিয়ার করে দিই, যে তুমি তো শঙ্করকে খুব ভালোবাসো এবং উজ্জ্বল বং মিডিয়া উজ্জ্বলকে খুব ভালোবাসো, তোমার মুখে শঙ্করদার নাম সবসময় শুনি। যদি এর সাথে বিয়ে হয়, দামড়িটার সাথে, তুমি কি তখনও শঙ্করকে বাজে কথা বলবে? একদমই না। শঙ্করকে কোনোদিন আমি বাজে কথা বলতে পারবো না, এস আর শঙ্করকে, ঠিক আছে, কোনো দিন বাজে কথা বলতে পারবো না, কেননা ও কষ্ট করে উঠেছে। তবে একটা জিনিস ওয়েট করো, সবটা দেখতে পাবে। এই যে মিঠির কপালে কি নাচছে, জাস্ট ওয়েট করো। তো যাই হোক বন্ধুরা, তুলিকার পাশে আমরা আছি। তুলিকার মুখ কেন বন্ধ করা হলো, তুলিকাকে কেন রাতারাতি ভয় দেখানো হলো, রাতারাতি ভিডিও ডিলিট করানো হলো, এবং ফোন নাম্বার ভাইরাল কেন করলো, সেটা পরিষ্কার আমরা বুঝতে পেরেছি। তুলিকার কাছে আরো অনেক কিছু প্রমাণ আছে, সেই প্রমাণগুলো যাতে পাবলিকই না হয়ে যায়, তাই ওরা পলিটিক্স ক্ষমতা দেখিয়ে মেয়েটাকে ভয় দেখিয়ে এসব করিয়েছে, এটা পরিষ্কার বোঝা গেল। চলো, টাটা।